বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আবারও স্বাগতম জানিয়ে পজিশন অফ নাউনের উপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখার আমন্ত্রণ রইল সকলকে। লক্ষ্য করুন, ব্যতিক্রমী তিনটে সেন্টেন্স দিয়ে আমরা ওই পজিশন অফ নাউন শুরু করতে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব তিনটি সেন্টেন্সের উপরে। আমরা প্রথম সেন্টেন্সটি হচ্ছে, আমি সরাসরি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করেন, the judge has the final say on the sentence। এই যে সে, সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। তাহলে আমাদের তো জানতে হবে যে নাউন কোন কোন জায়গায় বসে। এই জন্য পজিশন অফ নাউনের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এনি অ্যাডমিশন অ্যান্ড জব টেস্টের জন্য। তাহলে আপনারা লক্ষ্য করেন, এই যে এইখানে ফাইনালটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর সে হচ্ছে কি নাউন, আর এই যে অন হচ্ছে কি একটি প্রিপজিশন, আর দা হচ্ছে কি ডিটারমিনার। পূর্বে যারা আমার এই ক্লাসগুলো দেখেন নাই নাউনের উপরে, সেই ক্লাসগুলো যখন দেখে আসবেন তখন আরো একটু সহজ মনে হবে। যাই হোক, তাহলে এখানে পূর্বে বলেছিলাম যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে নাউন বসে। এখন এই যে এখানে আরেকটা ওয়ার্ড চলে আসলো যে ফাইনাল, দুইটি ওয়ার্ড চলে আসছে। তাহলে দুইটি ওয়ার্ড যে চলে আসলো, তাহলে এই যে ফাইনালটা এটা কি করা যায়, সেটার সূত্র হচ্ছে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে তো অবশ্যই নাউন থাকবে, আর এই নাউনের পূর্বে যদি মডিফায়ার থাকে তাহলে সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। এই যে মডিফায়ারের ওয়ার্ড থাকলে, এই জন্য এটাকে সংক্ষিপ্ত করে সূত্রে বলছে যে প্রিপজিশন এবং মডিফায়ারের মাঝখানে নাউনের ওয়ার্ড হয়। আমি আবারও বলছি, প্রিপজিশন এবং মডিফায়ারের মাঝখানে নাউনের ওয়ার্ড হয়। তাহলে মডিফায়ার সম্পর্কে তো একটু জানতে হবে। মডিফায়ার জিনিসটা কি? মডিফাই, যেমন একটা জিনিস পুরাতন হয়ে গেলে এটাকে আবার মেরামত করা হয়, এটাকে বলা হয় মডিফাই। আর মডিফায়ার অর্থাৎ এটাকে মেরামতকারী, অর্থাৎ যে ওয়ার্ডটাই মেরামত করবে, অর্থাৎ কি মেরামত করবে, এটাকে সুন্দর করে দিবে, নাউনটাকে কোয়ালিফাই করবে। স্ট্যান্ডার্ড ভাষায় যেটাকে বলে নাউনকে কোয়ালিফাই করা, অর্থাৎ নাউনের সৌন্দর্য বৃদ্ধি করা, অর্থাৎ স্ট্রং করা নাউনটাকে, অর্থাৎ বলা, ফাইনাল বলা, অর্থাৎ চূড়ান্ত বলে দিছে, সেটাকে বলাটাকে মডিফাই করছে। এই জন্যই এই ফাইনালটা হচ্ছে কি মডিফায়ার। এই জন্য মডিফায়ারের আলাদা ক্লাস আছে। যাই হোক, এই যে ফাইনাল হচ্ছে মডিফায়ার। আর এটা সহজভাবে যদি বুঝতে যাওয়া হয়, আমি পূর্বেই বলেছিলাম যে নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভের ওয়ার্ড বসে। এই অ্যাডজেক্টিভই হচ্ছে কি মডিফায়ার, অর্থাৎ নাউনকে মডিফাই করে একমাত্র অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্বের ওয়ার্ড। এই কারণেই এই যে এটাকে পৃথক করে সংজ্ঞায় বলছে যে মডিফায়ার এবং প্রিপজিশনের মাঝখানে নাউন বসে। তাহলে নাউন থাকলে তো একটা আর্টিকেল থাকবে, এখানে আর্টিকেল আছেই, তাহলে এনে বাড়তে একটা ওয়ার্ড আসছে। আবার আরেক সূত্রেও ক্লিয়ার করা যায় যে এই যে পূর্বে বলেছিলাম যে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড থাকলে শেষ একটা হবে নাউন, এই সূত্রটাও তো অ্যাপ্লাই করা যায়, এই যে পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে এই কারণে এমন সহজভাবে বুঝতে গেলে যতদিন লক্ষ্য করবেন যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের ওয়ার্ড থাকবে, আর পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটা হয়ে যাবে কি নাউনের ওয়ার্ড। অর্থাৎ ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে নাউনের ওয়ার্ড বসে। মডিফায়ার এবং প্রিপজিশনের মাঝখানে, সেটাও তো আমি বলছি, আর ওইটাও তো ঠিক আছে, ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে নাউন বসে। যাই হোক, এক্সাম্পলের মাধ্যমে সেইগুলা প্রপার বুঝতে হবে। এখন বলা হয়েছে যে দা জাজ হ্যাজ, এখানেও তো আরেকটা গ্রামার আছে, হ্যাভ হ্যাজের ব্যবহার, অর্থাৎ বিচারকের আছে, কি আছে, চূড়ান্ত বলা আছে, অর্থাৎ সিদ্ধান্ত আছে, অথবা করা হয় কিসের অন, কিসের উপরে, দা সেন্টেন্স। এই যে সেন্টেন্স মানে কি দণ্ডাজ্ঞ অথবা বাক্য। তাই যে এখানে এই যে আসামিকে যে সাজা দেওয়া হয় সেটা হচ্ছে কি সেই সেন্টেন্স, একই বানান একই অর্থ প্রকাশ করে। তাহলে এই যে দণ্ডাজ্ঞ অর্থ প্রকাশ করেছে এখানেও তো আর্টিকেল আরেকটা দেওয়া আছে। যাই হোক, আমরা মূল বিষয়ে থাকি। বিভিন্ন এই সেন্টেন্সে বিভিন্ন এক্সাম্পল আসে, যদি বেসিক্যালি বোঝা যায় তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি
জব এবং অ্যাডমিশন টেস্ট, এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য পড়া হয়, তাহলে পুরো সেন্টেন্সটাকেই বিশ্লেষণ করতে হবে, তাহলে বেসিক্যালি আনসারগুলো করা যাবে। যেমন এখানে দা দিছে, তাহলে দার পূর্বে সেটাও তো একটা নাউন, আর এখানে হ্যাভ এর ব্যবহার আছে, আর এখানে দা তো এখানেও তো একটা আর্টিকেলের ইউজ আছে, ভার্বের ইউজ আছে, এই যে এখানে কোন ভার্ব, মূল ভার্ব সব কিছুই, এই যে এখানে সেন্টেন্স। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, মূল বিষয়ে থাকি। এখানে একটা এক্সাম্পল দেই, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট মেক্স। এই যে মেক্স হচ্ছে কি, সেটা নাউনের ওয়ার্ড, আমরা তো সব সময় ভার্ব হিসেবে ইউজ করা হয়। এই যে মেনিটা হচ্ছে কি ডিটারমিনার, তাহলে ডিটারমিনার সম্পর্কে আইডিয়াও তো থাকতে হবে, না হয় কি করে সিলেক্ট করা যাবে, আর্টিকেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো যাই হোক, এই জন্য পার্টস অফ স্পিচটা সবটা প্রপার পড়তে হবে, কারণ এই যে পার্টস অফ স্পিচ এটা সাধারণত 8 ক্লাস পর্যন্ত টোটাল পার্টস অফ স্পিচ, আমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য পার্টস অফ স্পিচ পড়া হয়। মূলত এই যে এই 5 থেকে 8 পর্যন্ত পড়াটাই হচ্ছে মূল বেসিক ইংলিশের জন্য এই যে পার্টস অফ স্পিচ। তাহলে এই যে ডিফারেন্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড, সেটা হচ্ছে কি মডিফায়ার ওয়ার্ড, মডিফায়ার। আর এই যে এখানে প্রিপজিশন টু, আর এর মাঝখানে হচ্ছে কি নাউনের ওয়ার্ড। কিন্তু আমি শুধু এটার মধ্যে সীমিত রাখিনি, আমি ডিটেল বলে দিয়েছি। এই যে পূর্বেও যে পড়া হয়েছিল ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে নাউন হয়, সেটা তো নাউনই হয়েছে। আবার আরেকটা সূত্র বলেছিলাম যে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে শেষ একটা হবে কি নাউন। হয়তো এখানে আলাদাভাবে এক্সাম্পলে যায় না, এখানে বিতর্কতভাবে এই যে একাধিক ওয়ার্ড আছে, পূর্বেরটা হচ্ছে কি নাউন। এই জন্য যে প্রত্যেকটা সংখ্যা অ্যানালাইসিস করতে হবে নিজে, সব তো একসাথে লেখা থাকবে না। তাহলে এই যে পার্টগুলা ধীরে ধীরে ক্লিয়ার করে অ্যাডভান্স হন এবং এক্সারসাইজ করে, তাহলে উই হ্যাভ এ নাইস প্রেজেন্ট ফর আদার কান্ট্রি পিপল। এই যে প্রেজেন্টটা হচ্ছে কি একটা নাউন, আর এই যে প্রিপজিশন আর এই যে নাইসটা হচ্ছে কি মডিফায়ার, আর মডিফায়ার সবসময় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। যাই হোক, এই ছিল আজকের বিষয়বস্তু। আমাদের এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টুডেজ দিস।